গুড আফটারনুন সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ ব্লগটা আমি অনেক দেরি করেই স্টার্ট করছি। এখন 2টো বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে কালকে রাকেশের বার্থডে ছিল, সেই জন্য আজকে রাকেশ বার্থডে ট্রিটটা দিচ্ছে আমাদের। এখন সেটা বারবিকিউ নেশনে দেওয়ার কথা। এত দেরি করে বেরিয়েছি, এখন জানি না বারবিকিউ নেশনে আমাদের আদৌ জায়গা দেবে কিনা, সিট পাবো কিনা। আর যদি না পাই অন্য কোথাও চলে যাব, কিছু করার নেই। রবিবার দিন প্রচুর কাজ থাকে, তারপরে মেয়ের পড়াশুনোও থাকে, পড়তে যায়, আস্তে আস্তে একটু লেট তো হয়ই। সেজন্য বেরোতেও দেরি হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই। মেয়ে পড়েই এলো তখন 1টা বেজে গেছে, 1:10-15 বাজে। তারপরে ফ্রেশ হবে, তারপর তো বেরোবো। এই করতে করতে দেরি হয়ে গেছে। এখন আস্তে আস্তে চলেছি আমরা। দেখা যাক বারবিকিউ নেশনে যদি যাচ্ছি, ঢুকতে পারি কিনা, সব তো শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন। আজও যথারীতি আমার জায়গা গাড়ির পিছনেই হয়েছে। এই কদিন চেয়ার সেটিং খেলায় মেয়েই জিতে যাচ্ছে। রাকেশ নাম দিয়েছে চেয়ার সেটিং খেলা এটাকে। যাই হোক, এবার মেয়েই জিতে যাচ্ছে। এবার মেয়ে সামনে বসছে, আর বসুক, কি করব। আর পিছনে বসলে না ভিডিও করতে সত্যি খুব প্রবলেম হয়, কিছু করার নেই। ওর আবদার, ও সামনে বসবে যখন বসুক। আস্তে আস্তে দেখুন আমরা বারবিকিউ নেশনে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন ওই উপরে লেখা আছে বারবিকিউ নেশন, ওই বিল্ডিংটাতেই এবার আমরা যাব। তার জন্য একটু রাস্তাটাকে আমাদের কষ্ট করে ক্রস করতে হবে। আমাদের সামনেও কয়েকজন হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে ওনারাও গাড়ি রাখলেন ওখানে, ওনারাও বারবিকিউ নেশনেই হয়তো যাচ্ছেন। চলুন আস্তে আস্তে পিছন পিছন আমরাও যাই। কলকাতায় যখন থাকতাম ওখানের বারবিকিউ নেশন ট্রাই করেছিলাম, বাট জামশেদপুরে আসার পরে বারবিকিউ নেশন খুব মিস করতাম। তা দেখলাম জামশেদপুরেও আস্তে আস্তে বারবিকিউ নেশন খুলে গেল। কোনোদিনও যাওয়া হয়নি এর আগে, এই ফার্স্ট টাইমই যাচ্ছি বারবিকিউ নেশনে। সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিল্ডিংটার উপরেই বারবিকিউ নেশনটা। এখানে 2nd ফ্লোরে আছে বারবিকিউ নেশনটা, আর 2টো লিফট আছে। এবার কোন লিফটটা আগে আসে সেটাই দেখছি আমরা, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। আগে থেকে আমাদের টেবিলও বুক করা ছিল না, জায়গা পাবো কিনা সেটাও নিশ্চিত নই, তার জন্যই একটু তাড়াহুড়ো করছি। লিফট থেকে নেমে গেছি, এবার বারবিকিউ নেশনের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এবার আস্তে আস্তে ভিতরের দিকে গিয়ে দেখি আদৌ ওদের কোনো টেবিল ফাঁকা আছে কিনা, তাহলে আমরা সিট পেলে বসে পড়ব। এই ভদ্রলোকটি ছুটে এসে আমাদের টেবিল অ্যারেঞ্জের জন্য চেষ্টা করছিলেন। উনি বললেন আগে থেকে বুক করা নেই, অল্প একটু কিছু সময় ওয়েট করুন, আমি ঠিক অ্যারেঞ্জ করে দেব, কোনো অসুবিধা নেই। আমরা এখন 3জন বসে কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর কিছুক্ষণ ফটোও তুললাম, কিছু ছবি তুললাম। এবার সিট পেয়ে গেছি, বসে পড়েছি আমরা। আমাদের টেবিল পাওয়া গেছে অবশেষে। এবার কি খাবো সেটা তো বাফেট সিস্টেম, ওরা এসে কথা বলবে। এমনিও বারটা আজকে রবিবার, ওই জন্য প্রচণ্ড ভিড় বারবিকিউ নেশনে। এবার ইনি এসে জিজ্ঞাসা করছেন, ইনি আমাদের সার্ভ করবেন কী ধরনের খাবার খাবো, কী কাবাব পছন্দ করব। ইনি আবার গ্লাস নিয়ে চলে এসেছেন। এবার সমস্ত জলের বোতল তো আগেই দেওয়া ছিল টেবিলে, এবার গ্লাস দিল।
এই যে একটা উডেন বক্স দেখতে পাচ্ছেন, এর নিচেই কাবাবগুলো সাজানো থাকে। এবার দিচ্ছে কাবাবগুলো ওর মধ্যে দিয়ে যাবে যাতে কাবাবটা গরম থাকে। সেই প্রসেসিংই স্টার্ট হচ্ছে এক এক করে। আমার মেয়ের ফার্স্ট টাইম বারবিকিউ নেশনে আসা, এর আগে আমরাও গেছি। এবার নানান ধরনের কাবাব ছিল, চিকেন কাবাব, পনির কাবাব, মাশরুম, সমস্ত কিছুই আমরা মোটামুটি টেস্ট করেছি। কাবাবগুলো, কাবাবের অনেক রকম ভেরিয়েশন ছিল, সবই টেস্ট করলাম। ওরা তো বেশ কিছুটা পরিমাণ কাবাব দিয়ে চলে গেছে, আমাদের বললো এইগুলো আপনারা টেস্ট করুন, তারপর যে কাবাবটা আপনাদের ভালো লাগবে আবার চাইবেন সেটাকে আমরা আবার এনে দেবো। স্টার্টারে একটা কর্নের আইটেম ছিল, সেটা আমার বেশ ভালো লেগেছে, ফ্রাইড কর্ন, খুব সুন্দর, খুব টেস্টি ছিল খেতে। কাবাব খেতে আমরা সবাই ভালোবাসি, সেই জন্য দেখতেই পাচ্ছেন খুব মন দিয়ে খাচ্ছি। নিজেদের মধ্যে একটু কথা বলছি আর ভালোভাবে মন দিয়ে খাচ্ছি, খাবারের স্বাদটাকে উপভোগ করছি। আর আমার মেয়ে তো এই সমস্ত খাবার খেতে বেশ পছন্দ করে, সেই জন্য ও বেশ রসিয়ে খাচ্ছে। রাকেশের তরফ থেকে দেওয়া আমাদের বার্থডে ট্রিটটা সত্যি খুব ভালো লাগলো। অনেকদিন পর বারবিকিউ নেশনে খেয়ে বেশ মজা পেলাম। বলছে মা এখনো ফুচকা আছে, তো ফুচকা খেতে হবে, চাট খেতে হবে। আমি বলছি যে দাঁড়া, কাবাব খেতে খেতেই তো পেট ভরে গেল, ফুচকা চাট আর কখন খাবো। মেয়ে বলছে না আমি আর কাবাব খাবো না, এবার আমি ফুচকা খাবো বলে এই ফুচকা আনতে চলে গেছে। ফুচকাও নিয়ে চলে এসেছে, চাট আর ফুচকা। আমাদের তো স্টার্টার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি স্টার্টার খেয়ে পেট ভর্তি, কিন্তু মেন কোর্সে তো একটু যেতে হবে। এবার মেন কোর্সগুলো গিয়ে দেখছি কোনটাতে কি আছে, কোনটা পছন্দের খাবার। খুব অল্প পরিমাণেই নেব আমি মেন কোর্স। আগে মেয়ে যা গেল, গিয়ে চেক করছে কিসে কি রয়েছে, তারপর আমি বলছি তুই যা, আমি একটু পরে যাচ্ছি।
ডেজার্ট মনে হয়। চিকেন বিরিয়ানি। मलाई चॉकलेट और क्या क्या है? मलाई चॉकलेट और ये दोनों है। अंदर चॉकलेट सिर्फ डाल दीजिए। कुल्फी दीजिए। कुल्फी मलाई दीजिए। मलाई এটা আগে খাই না বলে যাবে। বেশি দেবো আমি বেশি দেবো তোমার বুঝে দেবো। আসলে আমরা পান কুলফিও খেয়েছি, ওখানে পান কুলফিটা খুব ভালো খেতে। এবার মেয়ে বলছে তোমার জিভটা দেখাও দেখি লাল হয়েছে কিনা পান কুলফি খেয়ে। এই মেয়ের সাথে একটু মজা করছিলাম, এই হাঁ করে দেখছি যে জিভ লাল হয়েছে কিনা। খুব ভালোভাবে আনন্দ করে দিনটা মজা করে কাটলো। এরকম দিন বছরে একটা দুটো এলে ভালোই লাগে। যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটালাম আমরা সবাই মিলে। এখন প্রায় বিকেল 4টে মতো বাজে, সেই জন্য বারবিকিউ নেশন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। আমাদেরও সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, মৌমিতা দ্য বং ব্লগার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট পরবর্তী কোনো একটা ব্লগ নিয়ে। সবাইকে এখনকার মতো টাটা, গুড বাই।